নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টে হাক্কা নুডলসের রেসিপিটি আপলোড করছি। এই রেসিপিটি ব্লগের সাথে ছিল, তো শুধুমাত্র হাক্কা নুডলসের রেসিপিটি আলাদাভাবে আপনাদের জন্য আপলোড করছি। তো প্রথমেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সাথে বলে দিই, দেখে নিন। লাগছে, এটা হচ্ছে প্রথমে নুডলসগুলোকে, হাক্কা নুডলস পাওয়া যায়, তো নুডলসগুলোকে ভালোভাবে সেদ্ধ করবেন। 80%, 70 to 80% মতোই সেদ্ধ করবেন। আচ্ছা, গাজর আর ক্যাপসিকামগুলো এইভাবে লম্বা লম্বা করে কাটা আছে। নুডলসটা দেখছেন সেদ্ধ, একদম গোটা গোটা সেদ্ধ রয়েছে, কোনোভাবেই নরম করে সেদ্ধ করা যাবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচি করবেন। আরও যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগছে সেগুলো আমি বলে দিই। ডিম লাগবে, ডিমগুলোকে ভুর্জি করে রাখবেন নুন দিয়ে আলাদাভাবে। লাগছে বাঁধাকপি, বিনস পাওয়া যায়নি, তার বদলে আমরা ব্যবহার করেছি বরবটি, কিছুটা ধনেপাতা, লাগছে রসুন আর সামান্য একটু আদা। আদাগুলোকেও ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কাটতে হবে, আর রসুনগুলোকেও চপ করে নিতে হবে, একদম ঝিরিঝিরি ছোট ছোট করে কুচি। এই যে দেখছেন সব সবজি পাতলা এবং লম্বা করে কাটা হয়েছে। এখানে রয়েছে বাটিতে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং গাজর। এরপর দেখুন বাঁধাকপিটাকেও আমরা এইভাবেই লম্বা করে কেটে নেব। আর কাঁচা লঙ্কা লাগছে, কাঁচা লঙ্কাটাও যদি আপনারা লম্বা করে কাটতে পারেন ভালো হয়। কাঁচা লঙ্কাটা আমরা ভুলে গিয়েছিলাম, তো পরে অ্যাড করেছি। আর ডিম ভাজাটাও কিন্তু আমি দেখাতে পারিনি, ডিম ভাজাটাও লাগবে। ভাজার সময় আমি উপস্থিত ছিলাম না ক্যামেরাটা নিয়ে। তো দেখুন বাঁধাকপিটাও আমরা এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ধনেপাতা লম্বাভাবে কাটা যায় না, ধনেপাতাগুলোকে আপনারা যেভাবে ধনেপাতা কুচি করেন ঠিক সেইভাবেই কুচি করে নেবেন। জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করতেই কিন্তু যে জিনিসগুলো লাগছে দেখুন, কিভাবে সবজিগুলোকে কুচিয়েছে আপনারা দেখে নিন। আদা রসুনটাও দেখলেন তো লম্বা লম্বা করে কাটা। আর বাঁধাকপিগুলো এরকম রাফলি চপ করে নিলেই হয়ে যাবে, এমনই লম্বা লম্বা থাকবে, তবেই চাউমিনগুলোর সাথে এটা ভালোভাবে যাবে। এবং খুব ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন চাউমিনটা 70 to 80% মতো সেদ্ধ হবে, একটু শক্ত শক্ত থাকবে, এটাই কিন্তু বৈশিষ্ট্য। পেঁয়াজও আমাদের একটি 50 টাকার প্যাকেট নেওয়া হয়েছে হাক্কা নুডলসের, 500 গ্রামের প্যাকেট। 50 টাকা নয়, সম্ভবত দামটা একটু বেশি। হাক্কা নুডলসের যে 500 গ্রামের প্যাকেট, সেই প্যাকেটটি আমরা নিয়েছি। আর তাড়াতাড়ি করে যাতে মিশে যায় সেই জন্য আমরা এই যে পেঁয়াজগুলোকে একটু করে আলাদা করে নিচ্ছি, কারণ এটা কড়াইতে খুন্তি দিয়ে করতে গেলে পরিশ্রম হয়ে যাবে, চটজলদি রান্না করতে হবে, তাই ইনগ্রিডিয়েন্টসগুলো একদম রেডি করে নিচ্ছি। এগুলো কি বলুন তো, এগুলো 60 to 70% মতোই ফ্রাই হবে, খুব বেশি ফাইন করে ভাজা হবে না। 70% মতন সবজিগুলো ভাজা হবে। তো সবজিগুলো যদি আপনি রেডি করে নিতে পারেন এবং চাউমিনটা আপনার সেদ্ধ করা হয়ে গেল, এবং ডিমের ভুর্জিগুলো আপনি যদি বানিয়ে রাখতে পারেন, কেউ ডিম ব্যবহার করতে না চাইলে সেটা অপশনাল, কিন্তু আমরা এখানে ডিম দিয়েছি। আপনারা প্লেটিংয়ের সময় দেখতে পাবেন, খাবারটা যখন প্লেটে থাকবে, কিন্তু ডিমটা যখন ভাজা হয়েছে না, তখন আমি ক্লিপসটা নিতে পারিনি, সেই জন্য বারবার করে বলে দিচ্ছি। এবং লঙ্কা কুচিও দেওয়া হয়েছে। ধনেপাতাটাও কেটে নিচ্ছি। দেখুন ধনেপাতা লম্বা লম্বাভাবে কাটা যায় না, শুধু যেমন ঝিরিঝিরি করে কাটা হয় তেমনই ঝিরিঝিরি করে ফ্রেশ ধনেপাতা আমরা কেটে নিচ্ছি। আমাদের সবজি মোটামুটি রেডি। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন প্লেটে যে কয় রকমের জিনিস রয়েছে এইগুলোই। আর বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। প্রথমে আমরা ডিম ভুর্জিটাকে তুলে রেখেছি, এরপর কড়াইতে আবার তেল দিয়ে
একটু করে তেল দিয়েছি এবং সম পরিমাণ করে দেব বাটার। বাটারের গন্ধটায় কিন্তু এবং বাটার দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। যদি আপনাদের কাছে একান্তই অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা না দিলেও চলবে, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। বাটার দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন, প্রথমে শক্ত সবজিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে একটা কড়াইতে, অর্থাৎ ক্যাপসিকাম এবং গাজরটা। এটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এই দিকের কড়াইটাতেই দিয়ে দেওয়া হবে বাঁধাকপি, আর ধনেপাতা দেওয়া হবে একদম শেষে। আর এই দিকের কড়াইটায় আমরা প্রথমে দিয়ে দেবো আদা রসুন, তারপরে দেব পেঁয়াজটা। অতটা চাউমিন একটা কড়াইতে তো নাড়া পসিবল হবে না, এবং যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা দুটো কড়াই ব্যবহার করছি এবং দুদিকে দুরকমভাবে ভাজার চেষ্টা করছি। এটা শুধুমাত্র সময় বাঁচাবার জন্য। আপনারা একটা কড়াইতেও করতে পারেন। যদি আপনারা কম পরিমাণে রান্না করেন তাহলে ওই প্রথমে শক্ত সবজিগুলো একটু ভেজে নিতে হবে, তারপরে ওগুলো একটু ভাজা হলে আপনাকে আন্দাজ করে করে নরম সবজিগুলো দিতে থাকতে হবে, এবং ধনেপাতাটা একদম শেষে দেবেন। তারপর চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করবেন। চাউমিনটা দেওয়ার পর আপনাকে একটু চিলি সস এবং সয়া সস আর সামান্য একটু টমেটো সস দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে কাঁচা লঙ্কাগুলো, এইগুলোকে কিন্তু ওই লম্বালম্বি বা আড়াআড়িভাবে কেটে নেবেন। আমাদের সবজি সব ভাজা হয়ে গেছে। তো এরপর ডিমটা আমরা নিচে ঢেলে দিয়েছি, তার উপর দিয়ে চাউমিনগুলো দিয়ে, এই যে দেখুন 2টো চামচ ব্যবহার করছি নাড়ার জন্য। এইভাবে নাড়লে কিন্তু নাড়তে খুব সুবিধে হয়। এবং যেহেতু চাউমিনগুলো শক্ত এবং সবজিগুলোও মোটামুটি এই কমপ্লিট ভাজা নয়, তো এটা নাড়ানাড়ি করতে কিন্তু বেশি অসুবিধা হবে না। আপনারা পরিমাণ মতন সয়া সস, টমেটো সস এবং চিলি সস দেবেন। আর নুনটা কিন্তু কম দেবেন, কারণ সসগুলোতে অলরেডি নুন দেওয়া থাকে, আর সয়া সসে কিন্তু নুন অনেক থাকে। আমাদের খাবার নাড়াচাড়া করার পর রেডি হয়ে সার্ভ করে দিয়েছে। তো দেখেছেন আপনারা কতটা পরিমাণ সবজি, 2 থেকে 3টার মতো ডিম এবং 1 প্যাকেট চাউমিনে মোটামুটি আমাদের 5 জনের মতন খাবার তৈরি হয়ে গেছে, এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমরা উপর দিয়ে একটু করে টমেটো সস নিয়েছি। খুবই সহজ এবং খুবই সুস্বাদু রেসিপি, বাড়িতে যে কেউ আপনারা বানাতে পারবেন। অবশ্যই বানাবেন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি নতুনই এই চ্যানেলটি শুরু করেছি এবং ব্লগ করছি। আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশনের আশেপাশেও নেই, আমার 1%ও কিন্তু অ্যাচিভ হয়নি। আপনারা যদি ব্লগ পছন্দ করেন, আমার ব্লগগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, আপনারা অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলটি আরও বড় হয় এবং একদিন আমি নিশ্চয়ই মনিটাইজেশনের আশেপাশে অবধি পৌঁছাতে পারবো। আপনারা এটা আশীর্বাদ করবেন। আমাদের খাওয়া মোটামুটি হয়ে এসছে, অল্পই বাকি রয়েছে। সবজিগুলো বেশ মুখে পড়ছে, ভালোই লাগছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন, আমার ব্লগগুলিতে যারা কমেন্ট করেছে তাদেরকে একটু ধন্যবাদ দিয়ে দিই। নীলেশ দাস R2M, উনি অনেকগুলি লাভ রিয়াক্ট আমাকে পাঠিয়েছেন আমার একটি রিলসে। তো অনেক ধন্যবাদ নীলেশ দাস আপনাকে। এইভাবেই পাশে থাকুন, আশা করি আরও ভালো ভালো বিনোদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।